আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষের ভিতরে দুনিয়ার মহব্বতের দ্বারা ভরপুর। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এখন বর্তমানে মানুষের ভিতরে পরকালের মহব্বত বেশি না দুনিয়ার মহব্বত বেশি? দুনিয়ার মহব্বত বেশি, দুনিয়ার মহব্বত বেশি। রাসূল বলেছেন 1450 বছর আগে রাসূলের প্রত্যেকটা কথা এখন বাস্তবসম্মতভাবে বাস্তবায়িত হচ্ছে আমাদের দিনের সামনে, আমরা দেখতেছি। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল বলেন ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাবা। 2 নম্বর হলো মানুষের দিল মালের দ্বারা ভরপুর হয়ে যাবে, মানুষের দিলের ভিতরে দুনিয়ার সম্পদের দ্বারা দিল ভরপুর হয়ে যাবে, আর এই মালের হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে এটা চিন্তাও করবে না। মালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এটা চিন্তাও করবে না, কিন্তু এই মালের মহব্বতের দ্বারা তার দিল ভরে যাবে, দিলকে ভরপুর করে দেবে। এখন বলেন তো দেখি, আমাদের যে মালামাল আছে, সম্পদ আছে, সেই মালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। আমি এই মালকে কোথায় থেকে অর্জন করতেছি, কোথায় ব্যয় করতেছি, কিভাবে অর্জন করেছি, কিভাবে ব্যয় করেছি, সমস্ত হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আর এই হিসাবের দিন যদি আমার সহজ হয় তাহলে তো আসান হবে, আর যদি সহজ না হয় আমার পরিণত হবে জাহান্নাম, আমার পরিণত হবে জাহান্নাম, যেখানে আবাদুল আবাদ আমাকে থাকতে হবে। আমি সেই পাথর এবং মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব যার দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালানো হচ্ছে। তাই হাদিসের দ্বিতীয় অংশ বলছে, আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষের ভিতরে মালের মহব্বত বাড়বে আর হিসাব দিতে হবে, এই কথা বলে যাবে। এখন বর্তমানে জামানা দেখেন, আমার যদি 500 টাকা থাকে আমি চিন্তা করি 1000 টাকা কিভাবে বানাবো। আমার যদি 1000 টাকা থাকে চিন্তা করি 2000 টাকা কিভাবে বানাবো। আমার যদি 1 লক্ষ টাকা থাকে আমি চিন্তা করি 2 লক্ষ টাকা কিভাবে বাড়াবো। আমাদের সকলের দিলের অবস্থা এক। রাসূল বলেছেন 1450 বছর আগে এমন এক সময় আসবে মানুষের দিল মালের দ্বারা মহব্বতের প্রতি, মালের মহব্বতের দ্বারা দিল ভরে যাবে, হিসাব দিতে হবে মানুষের চিন্তাও করবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই আয়াতের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন মানুষ আসলে দুনিয়ার জগৎকে প্রাধান্য দেয়, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জগৎ হলো সর্বশ্রেষ্ঠ জগৎ এবং এটা হলো স্থায়ী জগৎ। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার জগৎ স্থায়ী না আখিরাতের পরকালের জগৎ স্থায়ী? পরকালের জগৎ হলো স্থায়ী এবং এটা হলো শ্রেষ্ঠ জগৎ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা পাঠান, আল্লাহ তাআলা একটা মাকসাদ আছে, আল্লাহ তাআলা অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আমরা দুনিয়াতে আগমন করেছি, আমরা তো দুনিয়াতে ছিলাম না, আমাদের প্রথম অবস্থান ছিল রূহের জগতে, সেখান থেকে আল্লাহ তাআলার হুকুমে আমরা এসেছি মায়ের গর্ভের জগতে, সেখানে 10 মাস 10 দিন অবস্থান করেছি। এরপরে আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে প্রেরণ করানো হয়েছে দুনিয়াতে, আর সেই দুনিয়ার জগৎকে আমরা শ্রেষ্ঠ জগৎ, আমাদের জন্য জীবনের সবচেয়ে মূল্যবান মনে করে আমরা অবস্থান করতেছি। অথচ এই দুনিয়ার জগৎ আমাদের জন্য একেবারে অল্প সময়ের জগৎ, একবারে ক্ষণস্থায়ী জগৎ। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন আমারু হাদিহিল উম্মতি 60 ইলা 70, এই আমার উম্মতের মধ্যে থেকে আমার উম্মতের যারা দুনিয়াতে অবস্থান করতেছে এদের গড়ের বয়স হবে 60 থেকে 70 বছর। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমাদের হায়াতের বয়স হলো 60 থেকে 70 বছর। এরপরে 70 বছর উপরে যার হায়াত যারা পাইতেছেন এরা মনে করবেন বোনাস পাইতেছেন। রাসূল বলেছেন এই উম্মতের বয়সই হলো 60 থেকে 70 বছর। খুব কম সংখ্যক উম্মত এমন আছে যারা 70 বছরের উপরে যাবে। এই 60-70 বছরের জিন্দেগিতে আমাদেরকে এমন একটা জিন্দেগির সফলতা অর্জন করতে হবে যেই জিন্দেগির শুরু আছে শেষ নেই, যেই জিন্দেগির শুরু হয় শেষ হবে না, আর শেষ হবে না এটাই হলো প্রমাণ। আল্লাহর কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জগৎ তোমাদের জন্য একেবারে অস্থায়ী, দুনিয়ার জগৎ শ্রেষ্ঠ কোনো জগৎ নয়। পরকালের জগৎ হলো তোমাদের শ্রেষ্ঠ জগৎ, আর এটা হলো তোমাদের স্থায়ী জগৎ যার কোনো শেষ হবে না। আমি বুখারী শরীফের এক হাদিসের ভিতরে একটা রিওয়ায়াত পেয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পৃথিবীর ভিতরে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু স্থান আছে সমস্ত জায়গাটুকু যদি আল্লাহ তাআলা
এরকম সরিষার দানা অথবা তার চেয়ে ছোট কোনো দানা দ্বারা ভরপুর করে আল্লাহ তাআলা দেন। আর একজন পাখিকে বলা হয়, হে পাখি, তুমি এই দুনিয়া থেকে একটি করে দানা খাবে, প্রতি 70 বছর পর পর একটি করে দানা খাবে। এইভাবে খাইতে খাইতে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু স্থান আছে সমস্ত স্থান সরিষার দানা দ্বারা ভরপুর আছে। কিন্তু একটা পাখি যদি 70 বছর পর পর একটা করে দানা খায়, কোনো না একদিন সেই দুনিয়াতের জগতের প্রান্ত সীমানা শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জগতের কোনো শেষ হবে না। এখন বুঝেন, আসমান থেকে জমিন পর্যন্ত জায়গাটুকু ভরতে হলে কতটুকু সরিষা লাগবে, কি পরিমাণ সরিষার দানা প্রয়োজন আছে। আর 70 বছর পর পর একটা পাখি খাবে, তাহলে কতদিন লাগবে। সেই এত আবাদুল আবাদের জগৎ, আমাদের সেই জগতে সফলতা অর্জন করতে হবে এই দুনিয়াটি থেকেই। এই জন্যই রাসূল বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের জন্য শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে যদি আমি ভালো করে ফসল উৎপাদন করি, পরকালে আর শান্তিতে থাকতে পারবো, ভোগ করতে পারবো। আর দুনিয়ার জগতে যদি দুনিয়ার পিছনে লেগে দেই, তাহলে আমার পরকালের জগৎ বিনষ্ট হয়ে যাবে। দুনিয়ার জগতের মহব্বত যদি কোনো ব্যক্তির দিলের ভিতরে আসে, সেই ব্যক্তির অবস্থা কেমন হয়। সে যেভাবেই দোয়া করুক না করে আল্লাহ তাআলা তার দোয়াই কবুল করে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু দুনিয়ার জগতের পাঠিয়েছেন পরকালের জগতে সফলতা অর্জন করার জন্য, আর সেই সফলতা আমাদের প্রত্যেকে অর্জন করতে হবে। আর সফলতা অর্জন করেই কবরের জগতে যাইতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 1450 বছর আগে একটা ভবিষ্যৎবাণী বলে গেছেন। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী হলো এমন, আল্লাহ রসুল বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে মানুষ দুনিয়াতে 5টা জিনিসকে তার জীবনের চেয়ে সবচেয়ে বেশি দামি মনে করবে। আর যে 5টা জিনিস তাকে দামি মনে করার কথা ছিল, ওই জিনিসগুলো কথা সে বলে যাবে। রাসূল বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা, আমার উম্মতের কাছে এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে আমার উম্মত 5টি জিনিসকে এরকম মহব্বত করবে, এমন 5টি জিনিসকে মহব্বত করবে, 5টি জিনিস বলে যাবে। যেই 5টি জিনিসকে সবচেয়ে বেশি মহব্বত করবে, সেই তার মধ্যে একটা জিনিস হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এমন সময়কাল আসবে, এমন একটা সময় আসবে, এই সময়ের ভিতরে মানুষের ভিতরে অবস্থা, মানুষের দিনের পরিবেশ এমন হবে, মানুষের দিনের অবস্থা এমন হবে, মানুষ দুনিয়ার সমস্ত জিনিস থেকে দুনিয়ার মহব্বতের দ্বারা তার দিনকে ভরপুর করে দিবে। এখন আমাদের সামনে বর্তমানে যে সময় আছে, দেখেন এখানে আমাদের এলাকার কি পরিমাণ মানুষ আছে। আর মজলিসের ভিতরে যেখানে রহমত হয়, বরকত হবে, ফিরিস্তারা চতুর্দিকে বেষ্টন করে রাখতেছে, এত বরকতের স্থানের খবর নাই। মানুষ আছে বাজারে এবং 4 দোকানে, আর বাজারের ভিতরে ঘোরা, 4 দোকানে ঘোরা, এটা হলো দুনিয়ার মহব্বত। রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষের অবস্থান হবে দুনিয়ার প্রতি, মানুষ দুনিয়ার মহব্বতের দ্বারা দিলকে ভরে দেবে, আর পরকালের মহব্বত তার দিলের ভিতরে থাকবে না। মাহফিলের ভিতরে যেই পরিমাণ মানুষ আছে, তারা যদি এখানে হাজির হয়, আমাদের প্যান্ডেলে জায়গা হবে না। আসলো কেন? যাও একটু ঘুরে আসি, একটু চা খাবো, একটু ঘুরবো। আরে বাবা, আমাকে চা খাবো, ঘুরবো, আমাকে চিন্তা করতে হবে। আমার হায়াতের প্রত্যেকটা সময় আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার হায়াতের প্রত্যেকটা অংশ আল্লাহর কাছে হিসাব হচ্ছে। আমি যেখানে আমার সময়কে নষ্ট করি, মানুষের জীবনে হায়াতের জিন্দেগিটা হলো বরফের টুকরার মতো। এই বরফকে যদি তার স্থান থেকে বের করা হয়, যেরকম গলে গলে শেষ হয়ে যায়, মানুষ যখন তার মায়ের গর্ভ থেকে বের হয়, এরপরে ধীরে ধীরে তার হায়াত শেষ হয়, সামনে তার হায়াত আর বাড়ে না। আচ্ছা বলেন তো দেখি, মানুষের হায়াত বাড়ে না কমে? মানুষের হায়াত বাড়ে না কমে? মানুষের হায়াত দিন দিন কমতেছে। আমরা মনে করি মানুষের হায়াত আসলে বাড়ে। মানুষের হায়াত কমে, দিন যাচ্ছে হায়াত কমতেছে, দিন যাতে আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার জীবনের প্রত্যেকটা সময়, প্রতি সেকেন্ড আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। তাই আল্লাহ রাসূল অনেক, এই 1450 বছর আগে বলে গেছে, এমন এক সময় আসবে মানুষ 5টা জিনিসকে ভালোবাসবে, যে 5টা জিনিস তারকে ভালোবাসার মতো নয়। তার ভিতরে 1 নম্বর হলো দুনিয়ার প্রতি মানুষ ঝুঁকে যাবে, আর ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, আর পরকালের কথা বলে যাবে, পরকালের কথা বলে যাবে। আর তার উচিত ছিল দুনিয়াকে ভালো না বেশে
পরকালের মহব্বতের দ্বারা দিলকে ভরপুর করা, সে পরকালের মহব্বত তার ভিতরে নেই, দুনিয়ার মহব্বতের দ্বারা ভরপুর। এটাই হলো প্রমাণ। মাহফিলের ভিতরে লোক কম আছে, বাজারের ভিতরে লোক বেশি আছে, এটাই হলো প্রমাণ। মসজিদে নামাজের সময় লোক কম হয়, মোড়ের ভিতরে চার দোকানে আড্ডার ভিতরে টিভি দেখে বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা সাদা দাড়িওয়ালা মানুষগুলো যেইভাবে টিভির সামনে বসে বসে টিভি দেখে মনে হয় তারা 100, 200, 500 বছরের জন্য দুনিয়াতে এসেছে। এদের মৃত্যুর বিন্দু পরিমাণ ভয় নাই। আরে বাবা, তুমি চিন্তা করো না কেন? মালাকুল মাউত তোমাকে প্রতি সেকেন্ডে সময় করতেছে, তোমাকে দৈনিক তোমার কবরের জায়গা 70 বার তোমাকে স্মরণ করতেছে। কেন তুমি বুঝো না? আমাকে একটু অনুশোচনা কেন আসে না? আমি যদি তাকাই আমার পিতার দিকে, আমার পিতা বৃদ্ধ হয়ে গেছে, আমার পিতা মারা গেছে। যদি আমি তাকাই আমার দাদার দিকে, সেও তো দুনিয়াতে নাই। আমি যদি তার পিতার দিকে তাকাই, সেও তো দুনিয়াতে নাই। আমি যদি আরেকটু উপরে তাকাই, সেও তো দুনিয়াতে নাই। তাহলে আমি এই দুনিয়াতে কিভাবে থাকবো? আমার ভিতরে কেন এই দুঃখ, এই বেদনা, এই অনুশোচনা কেন আসে না? আমি তো এই দুনিয়াতে থাকতে পারবো না। আমার পূর্বপুরুষ নেই, আমিও থাকতে পারবো না। আমাকে যাইতেই হবে। কবরের সামান আমি নিয়ে যদি না যাই, আমাকে প্রত্যেকটা ঘাটে ঘাটে আমাকে জবাবদিহিতা করতে হবে। সবচেয়ে মনে কষ্ট লাগে যখন আজান হয়, মসজিদে গিয়ে দেখি মানুষ 10-15 জন, আর চার দোকানে টিভির সামনে দেখা যায় মানুষ 50 জন। মনে হয় এটা মুসলমান কোনো দেশই নয়। সবচেয়ে মনের আবেগের কথা, আমি গত 10 দিন আগে কালীর বাজারে কথা বলতেছিলাম, ওইখানে বাজারের ভিতরে আমি এই কথাটা বলেছি। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে, শুক্রবার মসজিদে বয়ান হচ্ছে, এরপরে আমাদের ভিতরে অনুশোচনা নাই, আমাদের ভিতরে এরকম পরিবর্তন নাই। 1 নম্বর কারণ হলো আমাদের দিল নষ্ট হয়ে গেছে। আমাদের দিল নষ্ট হয়ে গেছে। দিনের ভিতরে আল্লাহর মহব্বত নেই, দিনের ভিতরে রাসূলের মহব্বত নেই, দিনের ভিতরে কুরআনের মহব্বত নেই, দিনের ভিতরে হাদিসের মহব্বত নেই। এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতরে থাকতো, অবশ্যই আমরা আজানের সাথে সাথে মসজিদের দিকে আমরা চলে যেতাম। তাই এখানে আমরা জানা আছে আমাদের অনুশোচনা আসা দরকার। রাসূল বলেছে 1 নম্বর তোমার করণীয় হলো আখিরাতের মহব্বত তোমার দিনের ভিতরে রাখো, দুনিয়ার মহব্বত ছেড়ে দাও। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন। এই দুনিয়াটা হলো মরা লাশের মতো, আর যারা দুনিয়ার পিছনে ঘুরে এরা হলো কুকুরের মতো। যারা জীবনকে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা যারা যাদের জীবনকে এই দুনিয়ার পিছনে লাগিয়ে দেয়, এরা হলো, আল্লাহ রাসূল বলেছেন, এরা হলো কুকুরের মতো। কুকুর যেরকম একবার খাবার খাওয়ার পরে দ্বিতীয়বার ঘুরতে থাকে, আবার কোথায় খাবার পাওয়া যায়, একবার খাবার পাওয়ার পরে অন্য কোথায় খাবারের সন্ধানে ঘুরতে থাকে। যারা পরিপূর্ণ দুনিয়ার প্রতি মহব্বত ওলা, এদের অবস্থান হলো এরা সেই কুকুরের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এটাই বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাবুন। যারা তাদের জীবনের মনোবাসনাকে দুনিয়ার প্রতি উৎসর্গ করে দিয়েছে, এরা হলো কুকুরের মতো, এরা হলো কুকুরের মতো। তাই আমরা আমাদের দুনিয়া চলতে গেলে দুনিয়ার মহব্বত ভালোবাসা থাকতে হবে, তবে সেটা পরকালের চেয়ে বেশি নয়, পরকালের চেয়ে বেশি নয়। দুনিয়ার প্রতি ভালোবাসা থাকা এটা এরকম নিষেধ নয়, তবে সেই ভালোবাসার সীমানাটা যেন পরকালের চেয়ে বেশি না হয়, আল্লাহর চেয়ে বেশি না হয়, রাসূল থেকে বেশি না হয়, কোরআন থেকে বেশি না হয়, হাদিস থেকে বেশি না হয়। কোরআন হাদিসের মহব্বতের দ্বারা আমার দিলকে ভরপুর করতে হবে। আমি একটা ঘটনা শোনাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ভিতরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, এমন সময় দেখে এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতেছে, তার চোখ দ্বারা জারজার করে পানি পড়তেছে। হযরত মুসা আলাইহিস সালাম সেই যুবককে লক্ষ্য করে দেখে তার দিলের ভিতরে অনুশোচনা আসলো, এই যুবক এইভাবে কাঁদতেছে, আমি তার সাথে একটু দোয়া করি, আল্লাহর কাছে সুপারিশ করি, আল্লাহ তাআলা যেন এই যুবককে মাফ করে দেন। হযরত মুসা আলাইহিস সালাম এই যুবকের সাথে হাত উঠিয়ে হাত মিলিয়ে আল্লাহর কাছে আরাধনা করতেছিলেন, মাওলা, তোমার এই যুবক হাজার হাজার যুবক কতভাবে তার জীবনকে নষ্ট করে দিচ্ছে, এই যুবক তোমার জন্য কান্নাকাটি করতেছে, চোখের দ্বারা পানি ঝরতেছে, আর সে এইভাবে পানি ঝরাচ্ছে, তুমি তাকে মাফ করে দাও। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, শোনো, এই যুবক যদি কাঁদতে কাঁদতে
তার চোখের পানি শেষ হয়ে যায়, এমনভাবে চোখের পানি শেষ হয়ে যদি সেই চক্ষু থেকে রক্ত জড়তে থাকে, রক্ত শেষ হয়ে যায়, হাত উঠিয়ে রাখতে রাখতে হাতগুলো যদি নিঃশব্দ হয়ে যায়, তাহলে মনে করবে যুবককে জানিয়ে দাও আমি আল্লাহ এই যুবককে মাফ করব না। কঠিন কথা। আল্লাহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ বলে দিলেন তাকে মাফ করা হবে না। এরপরে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে বললেন, মাওলা তুমি তাকে মাফ করে দাও। পুনরায় পূর্বের মতো সংবাদ দেওয়া হলো। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মাওলা এই যুবকের কি অপরাধ, তার কি অন্যায় আছে যার কারণে তুমি তাকে মাফ করবে না? সে চোখের দ্বারা এভাবে পানি ঝরাচ্ছে, তুমি তাকে ক্ষমা করে দাও। সর্বশেষ কথা হলো হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানালেন, হে মূসা শোনো, আমি তোমাকে পূর্বের মতো বলতেছি, তাকে মাফ করা হবে না। তার একটাই অপরাধ, সেটা হলো সেই যুবকের ভিতরে, যুবকের দিলের ভিতরে আমি আল্লাহর মহব্বতের দ্বারা তার দিলকে ভরপুর করে নাই, সে দুনিয়ার মহব্বতের দ্বারা তার দিলকে ভরপুর করে দিয়েছে। এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্য মহব্বতের দ্বারা তার দিলকে ভরপুর করে দিয়েছে, তার দিলের ভিতরে দুনিয়ার ভালোবাসাকে স্থান দিয়েছে। আমি আল্লাহর মহব্বত পরিপূর্ণভাবে দিলের ভিতরে স্থান দেই নাই। যতক্ষণ পর্যন্ত তার দিলকে আমি আল্লাহর মহব্বতের দ্বারা পরিপূর্ণ না করবে, ততক্ষণ পর্যন্ত এই যুবককে আমি আল্লাহ মাফ করব না। দেখেন, এক যুবকের ব্যাপারে আল্লাহর নবীর সুপারিশ, এরপরে আল্লাহ তাআলা সেই যুবককে মাফ করতেছে না। অপরাধ কি? একটাই, সেটা হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, তার দিল ভরে গেছে। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের আমলের দ্বারা আল্লাহর কাছে কিভাবে ক্ষমা পাবো? নবীর সুপারিশের দ্বারা আল্লাহ তাআলা বললেন তোমাকে মাফ করা হবে না। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফুল কুলুব কিতাবের ১ম নম্বর খণ্ডের ভিতরে এই ঘটনা সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মূসা শোনো, তার দিলকে যদি দুনিয়ার মহব্বত থেকে খালি করা হয়, এরপরে যদি সে আরাধনা করে, আমি আল্লাহ তাকে মাফ করব। তার চোখের পানির বদলা আমি আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দেব। আমি এই যুবকের যত চাওয়া পাওয়া আছে সব আমি আল্লাহ পূরণ করে দেব। শর্ত হলো তার দিলের ভিতরে আমি আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিতে হবে। তাই সকলের কাছে আমার আবেদন, আমাদের দিলের ভিতরে কার মহব্বত বেশি থাকতে হবে? কার মহব্বত বেশি থাকতে হবে? আল্লাহর মহব্বত বেশি থাকতে হবে। আল্লাহর মহব্বতের দ্বারা দিলকে ভরপুর করতে হবে। এরপরে হয়তো আল্লাহ তাআলা কি করবেন? আমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আর চোখের পানি আল্লাহ তাআলার কাছে এমন দাম, এক ফোঁটা চোখের পানি এই পুরা জাহান্নামের আগুনকে দমন করার জন্য, পুরা জাহান্নামের আগুনকে নিষ্পেষিত করার জন্য চোখের এক ফোঁটা পানি আল্লাহর কাছে যথেষ্ট। সেই চোখের পানি আল্লাহ তাআলার কাছে এত দাম। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, তিনটা চক্ষুওয়ালা আছে, তিন প্রকার চক্ষুর জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন। এক প্রকার চক্ষু হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখের দ্বারা আল্লাহর ভয়ে, যেই চোখ দ্বারা অশ্রু ঝরে, যেই ব্যক্তির দিনের ভিতরে খোদার ভয়ের কারণে অশ্রু ঝরে, এমন চোখের উপর আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, চোখের উপর যদি জাহান্নাম হারাম হয়, তাহলে পুরা বডি থেকে চোখ নিয়ে জাহান্নামে দিবে, তাই না? জান্নাতে দিবে এমন নয়। যেই ব্যক্তির চক্ষু জান্নাতে যাবে, সেই ব্যক্তির দেহটাও জান্নাতে যাবে। যেই ব্যক্তির হাত জান্নাতে যাবে, সেই ব্যক্তির শরীর জান্নাতে যাবে। যেই ব্যক্তির পাও জান্নাতে যাবে, তার পুরা শরীর জান্নাতে যাবে। যেই ব্যক্তির জবান জান্নাতে যাবে, তার পুরা সব দেহ আল্লাহ জান্নাতে দিবে। মোট কথা হলো, যেই ব্যক্তি একটা অংশ, একটা অঙ্গকে জান্নাতি বানাইতে পারবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই জাহান্নামে সে অঙ্গ পুরবে না, জান্নাতি দান করবে। হাদিসের ভিতরে আছে, আমরা যে নামাজে ওযু করি, ওযুর ভিতরে যে অঙ্গগুলো আমরা ধৌত করি, এই অঙ্গগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের দ্বারা এরকম জ্বালাবে না, জাহান্নামে সে অঙ্গগুলোকে আল্লাহ তাআলা পুরবে না, জাহান্নামে সে অঙ্গগুলো দেবে না। তাই আমাদের দিলের ভিতরে খোদার ভয় থাকতে হবে। মাঝে মাঝে হাত চক্ষুটা বন্ধ করে আল্লাহর কাছে বলতে হবে, মাওলা আমি তো দুনিয়াতে এসেছি, থাকবো না, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। কখন তোমার মৃত্যুর ডাক এসে যায় জানি না, তুমি আমাকে যে কোনো মুহূর্তে মৃত্যু দিতে পারো। আমি যদি কবরের জগতে যাই, ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করবে, ওয়া রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, আমি জবাব দিতে পারবো না। এমন মাঝে মাঝে শোয়ার আগে, নামাজের পরে হাত উঠিয়ে একটু চক্ষু বন্ধ করে বাবা একটু চিন্তা করো, একটু খেয়াল করো, অনেক ফায়দা হবে।
অনেক ফায়দা হবে। হাত উঠিয়ে চক্ষুটা বন্ধ করে একটু মৃত্যুর মুরাকাবা করে দেখেন, মৃত্যুর একটু চিন্তা করে যদি আমি দেখি, আমার দ্বারা গুনাহ হবে না, আমার দ্বারা গুনাহ হবে না। প্রতিদিন যদি একবার ওই আমলটা করি, এই কবরের শাস্তি, কবরের ভয় একটু ফিকির যদি করি, অনেক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। আমি যদি একটু চিন্তা করি, আমার পিতা তো কবরের ভিতরে আছে, সে কি অবস্থার ভিতরে জানি না, আমার দাদা তো কবরের ভিতরে আছে, আমার ভাই তো কবরের ভিতরে আছে, আমার আত্মীয় স্বজন কবরের ভিতরে আছে, কোন হালতে আছে আমার জানা নাই, এমন ফিকির যদি আমার ভিতরে আসে, আমার দ্বারা গুনাহ হবে না। একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, একটা কবিরা গুনাহ। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে হাদিসটা তিলাওয়াত করেছি, হাদিসের প্রথম অংশের ভিতরে এটাই যেটা বলতেছিলাম, সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষের ভিতরে দুনিয়ার মহব্বতের দ্বারা ভরপুর। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এখন বর্তমানে মানুষের ভিতরে পরকালের মহব্বত বেশি না দুনিয়ার মহব্বত বেশি? দুনিয়ার মহব্বত বেশি, দুনিয়ার মহব্বত বেশি। রাসূল বলেছেন 1450 বছর আগে রাসূলের প্রত্যেকটা কথা এখন বাস্তবসম্মতভাবে বাস্তবায়িত হচ্ছে আমাদের দিনের সামনে, আমরা দেখতেছি। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল বলেন, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাবা। 2 নম্বর হলো মানুষের দিল মালের দ্বারা ভরপুর হয়ে যাবে, মানুষের দিলের ভিতরে দুনিয়ার সম্পদের দ্বারা দিল ভরপুর হয়ে যাবে, আর এই মালের হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে এটা চিন্তাও করবে না। মালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এটা চিন্তাও করবে না, কিন্তু এই মালের মহব্বতের দ্বারা তার দিল ভরে যাবে, দিলকে ভরপুর করে দেবে। এখন বলেন তো দেখি, আমাদের যে মালামাল আছে, সম্পদ আছে, সেই মালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। আমি এই মালকে কোথায় থেকে অর্জন করতেছি, কোথায় ব্যয় করতেছি, কিভাবে অর্জন করেছি, কিভাবে ব্যয় করেছি, সমস্ত হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আর এই হিসাবের দিন যদি আমার সহজ হয় তাহলে এটা আসান হবে, আর যদি সহজ না হয় আমার পরিণত হবে জাহান্নাম, আমার পরিণত হবে জাহান্নাম, যেখানে আবাদুল আবাদ আমাকে থাকতে হবে। আমি সেই পাথর এবং মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব যার দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালানো হচ্ছে। তাই হাদিসের দ্বিতীয় অংশ বলছে, আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষের ভিতরে মালের মহব্বত বাড়বে আর হিসাব দিতে হবে, এই কথা বলে যাবে। এখন বর্তমানে জামানা দেখেন, আমার যদি 500 টাকা থাকে, আমি চিন্তা করি 1000 টাকা কিভাবে বানাবো। আমার যদি 1000 টাকা থাকে, চিন্তা করে 2000 টাকা কিভাবে বানাবো। আমার যদি 1 লক্ষ টাকা থাকে, আমি চিন্তা করে 2 লক্ষ টাকা কিভাবে বাড়াবো। আমাদের সকলের দিলের অবস্থা এক। রাসূল বলেছেন 1450 বছর আগে এমন এক সময় আসবে মানুষের দিল মালের দ্বারা মহব্বতের প্রতি, মালের মহব্বতের দ্বারা দিল ভরে যাবে, হিসাব দিতে হবে মানুষের চিন্তাও করবে না। অথচ এই মালের হিসাব এমন কঠিন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই অনেক আগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি প্রায় 1350 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। 1300 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটা ঘটনা বর্ণিত আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই জামানার অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ওনার অনেক মালামাল ছিল, অনেক টাকা ছিল, ব্যবসা বাণিজ্য করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কর্মচারী ছিল, সেই কর্মচারীর মাধ্যমে উনি কাপড়ের ব্যবসা করতেন। আর সেই কর্মচারী কাজ ছিল সেই কাপড় নিয়ে ফেরিওয়ালা সে যে এলাকায় ঘুরে ঘুরে কাপড় বিক্রি করা। তখন সেই কর্মচারী কাপড় বিক্রি করার ক্ষেত্রে অনেক সময় কাপড় ছিঁড়া বের হয় না, রিজেক্ট কাপড় বের হয়। কিছু কাপড় এমন বের হয়েছে যেগুলো একেবারে রিজেক্ট, ছিঁড়া। তখন সেই কর্মচারী কাজের লোক সে চিন্তা করে যেগুলো কাপড়গুলো বিক্রি করা যাচ্ছে না, এখন এই কাপড়গুলো যদি ছিঁড়া রিজেক্ট কাপড়গুলোকে যদি ভালো কাপড়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যেরকম আমরা বাজারে যারা ব্যবসা বাণিজ্য করি এরকম নিম্নমানের মালকে ভালো মানের ভিতরে ঢুকিয়ে দেই, মানুষকে ধোঁকা দেয়, বুঝাই এই ভালো মাল উপরে, নিচে কোনো সমস্যা নাই নিয়ে যাও। মানুষ এরকম চালাক হয়ে গেছে, নিচের মাল আগে দেখবে। এরকম ধোঁকাবাজি প্রতারণা হয় না? অনেক সময় হয় বাজারে যে আমরা মাল নেই, উপরে অনেক সুন্দর মাল থাকে, নিচে এরকম রিজেক্ট মাল থাকে, বিভিন্ন ধরনের নিম্নমানের মাল থাকে, মানুষকে বুঝাই নেও সুন্দর মাল আছে, ভিতরে 2 নম্বর। ইমাম আবু হানিফার সেই কর্মচারী রিজেক্ট কাপড়গুলোকে ভালো কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে সেই কাপড়গুলো বিক্রি করে দিলেন। সেই সংবাদ ইমাম আবু হানিফার কাছে গেছে যে এমন এক ক্রেতা বের হয়েছে,
সে ওই শ্রমিকের কাছ থেকে, সেই কর্মচারীর কাছ থেকে ভালো কাপড় বলে একটা কাপড় বিক্রি করেছে, সে ক্রয় করে নিয়ে দেখে কাপড়টা রিজেক্ট ছিঁড়া। এরপরে সেই সংবাদ ইমাম আবু হানিফার কাছে গেছে। যাওয়ার পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সেই কর্মচারীকে ডাকালো, ডাকায় বলতেছে, তুমি যে কাপড়গুলো বিক্রি করেছো সেই কাপড়গুলো কি কথা বলে বিক্রি করেছো? সেই কর্মচারী বলে, হুজুর, আপনি যে কাপড়গুলি বিক্রি করেছি এই কাপড়গুলোর ভিতরে কিছু কাপড় রিজেক্ট ছিল, অনেক দিন যাবৎ বাজার ঘুরাইতেছিলাম, এলাকা ঘুরাইতেছিলাম, বিক্রি করতে পারছি না। তখন চিন্তা করে দেখলাম এই কাপড়গুলো যদি ভালো কাপড়ের ভিতরে ঢুকিয়ে দেই, মানুষ মনে করবে ভালো কাপড়, ক্রয় করা সহজ, বিক্রি করা সহজ হবে, তাই এই কাজটাই আমি করেছি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দেখেন 1300 বছর আগের কথা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সেই কর্মচারীকে ডাক দিয়ে কাছে নিয়ে আসলেন এবং তার হিসাব রক্ষককে বললেন, শোনো, আমার এই কর্মচারীর মাধ্যমে কত টাকা ব্যবসা হয়েছে, কত টাকা ব্যবসা বাণিজ্য টাকা হয়েছে, সব পুঙ্খানুপুঙ্খ হিসাব করো, এই হিসাব করে আমাকে জানাও। সেই হিসাব রক্ষক ম্যানেজার যে ছিলেন হিসাব করে জানায়, আপনার এই কর্মচারীর মাধ্যমে 30,000 দিরহামের ব্যবসা হয়েছে। 1300 বছর আগে 30,000 দিরহামের ব্যবসা হয়েছে। এই কথা যখন জানানো হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শুনো, আমার ব্যবসা থেকে 30,000 দিরহাম নিয়ে আসো, আর এই কর্মচারীকে বলো আজকে থেকে তোমার চাকরি আর আমার এখানে করতে পারবে না, তুমি মানুষকে ধোঁকা দিচ্ছ, আর তোমার ধোঁকার কারণে আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। এমন কর্মচারী আমার প্রয়োজন নেই, এমন ব্যবসা আমি করব না যেই ব্যবসার কারণে জাহান্নামে যাইতে হবে, যেই ব্যবসার কারণে কবরের শাস্তি হবে, যেই ব্যবসার কারণে ফুলচিরাতে শাস্তি হবে, যেই ব্যবসার কারণে হাসরের মাঠে আমাকে লজ্জিত হতে হবে, এমন ব্যবসা আমি করব না। আজকে থেকে তোমার চাকরি শেষ হয়ে গেল। আর 2 নম্বর কথা হলো, এই 30,000 দিরহাম ফকির মিসকিনকে দান করে দাও। কেন? সে যেহেতু একবার ধোঁকাবাজিতে প্রমাণিত হয়েছে, তার জীবনে আরো অনেকবার ধোঁকা দিয়েছে, অনেক ধোঁকা দিয়েছে। সর্বশেষ কথা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 1300 বছর আগে জান্নাতের ভয়ে, হিসাব জাহান্নামের ভয়ে, জান্নাতের আশা হিসাবের ভয়ে চিন্তা করেন 13,000 দিরহাম, চিন্তা করেছেন কবরের শাস্তি, কবরের শাস্তির কথা চিন্তা করে, জাহান্নামের ভয়ের কথা চিন্তা করে 30,000 দিরহামকে তার ব্যবসা থেকে বের করে মানুষকে দান করে দিলেন। আর সেই কর্মচারীকে চাকরি থেকে বাতিল করে দিলেন। আর একটাই কারণ ছিল, সেটা হলো জান্নাতে আমাকে যাইতে হবে, জাহান্নামে আমি যাইতে পারবো না, জাহান্নামের শাস্তি বরদাস্ত করতে পারবো না, কবরের শাস্তি বরদাস্ত করতে পারবো না। একটাই ভয় ছিল। আমরা এখানে অনেক ব্যবসায়ী আছি, আমার আলোচনা যেই বন্ধ যাচ্ছে, সমস্ত ব্যবসায়ী ভাই যারা আছি, আমাদের উচিত হলো আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। আমি ব্যবসা অনেক ভালো কাজ, যারা ব্যবসায়ী হবে তারা নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সুহাদার সাথে আল্লাহ তাআলা হাসরের মাঠে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে। যারা খাঁটি ব্যবসায়ী আছি, যারা হালাল তরিকা খাঁটিভাবে ব্যবসা বাণিজ্য করে, এদের মর্যাদা আল্লাহ তাআলা এত উঁচু দান করবেন। শর্ত হলো ব্যবসার স্বচ্ছ থাকা, ব্যবসার ভিতরে 2 নম্বর মালকে ভালো মালের ভিতরে না ঢুকিয়ে দেওয়া, ব্যবসার ভিতরে নিম্নমানের মালকে ভালো মানের কথা বলে মানুষকে ধোঁকা না দেওয়া, ব্যবসার ভিতরে যেটা যেরকম ভালো এমন ভালো কথা মানুষকে বলে দিতে হবে। তাই যারা ব্যবসা বাণিজ্য করি সকলের কাছে বিশেষ আকুল আবেদন, আমাদের পণ্যের অবস্থা আমরা এরকম বলে দেব। সর্বশেষ হাদিসের 3টা অংশ আছে। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, এমন এক সময় আসবে, ইউহিব্বুনাল খালক ওয়া ইয়ানসাউনাল খালিক, মানুষের এমন পরিবেশ হবে, মানুষের দিলের ভিতরে নেতার মহব্বত বাড়া যাবে, নেতার মহব্বত বৃদ্ধি পাবে। আল্লাহ তাকে সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তার মহব্বত থাকবে না। নেতার মহব্বতের কারণে সারা রাত ঘুমকে হারাম করে রাস্তার ভিতরে সময় কাটাইতে রাজি আছি। আল্লাহর মহব্বত ভালোবাসার জন্য, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার জন্য ফজরের সময় উঠে নামাজ পড়তে রাজি নয়। এমন সময় আসবে, সেই সময় এসে গেছে। 3 নম্বর হলো, নেতা নেত্রীর মহব্বত বাড়বে, আল্লাহর প্রতি সৃষ্টিকর্তার মহব্বতের কথা, সৃষ্টিকর্তার ভালোবাসার কথা বলে যাবে। 4 নম্বর বিষয় হলো, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, সুন্দর সুন্দর বাড়ি করতে দিলের থেকে ভালোবাসবে, কিন্তু কবরে যাইতে হবে, সেই কবরের কথা বলে যাবে। 5 নম্বর বিষয় হলো, ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, গুনাহ করবে, গুনার প্রতি মানুষ দাবামান হবে, গুনার প্রতি মানুষ এরকম প্রতিযোগিতার সাথে যাবে, কিন্তু গুনাহ থেকে তওবা করতে হবে। যিনি আমার পূর্বে আলোচনা করেছেন তওবার কথা,
তওবার কথা মানুষ ভুলে যাবে। তাই আমি এলাকা যারা এখানে আছি সকলকে বিশেষ করে অনুরোধ করব, আমরা এই বিশেষ করে আল্লাহ রাসূলের হাদিস থেকে আমাদের শিক্ষণীয় হলো আমাদের মালের হিসাব দিতে হবে, আর পরকালের মহব্বত দিনের ভিতরে থাকতে হবে, আল্লাহর মহব্বত বৃদ্ধি পাইতে হবে, জান্নাতের মহব্বত থাকতে হবে, কবরও যাইতে হবে, আর সর্বশেষ হলো আমাদের কবরের সামান নিয়ে যাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকল যারা এখানে আছি সকলকে কবরের সামান গুছিয়ে সঠিকভাবে যেন ঈমান নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দি অর্জন করে জান্নাতে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।